তো আজকে আমরা কি রান্না করব? আজকে চিকেন বিরিয়ানি হবে। পেঁয়াজ কতটুকু হবে? না আর একটু লাগবে, পেঁয়াজ বেশি লাগবে এই কারণে যে পেঁয়াজটাও করতে হবে। আজকের মেইন শেফ কেমন? আজকে মেইন শেফ তো বুঝতে পেঁয়াজ কাটা শিখেছিলাম যখন কলেজে পড়তাম, তখন শিখেছি পেঁয়াজ কাটা, এখনো ভুলিনি। চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে এখানে, একদম বাসমতি রাইস। এখানে আমাদের জল গরম হচ্ছে রাইসটার জন্য। জলটা যখন ফুটে যাবে একদম ভালোভাবে, তখন আমরা রাইসটা দিয়ে দেব। 5 মিনিটই এখানে আমাদের কড়াই বসে গেছে, শুরু করা যাক। তেলটা একটু বেশিই লাগবে কারণ বেরেস্তা নাইলে ভাজা হবে না। তেলটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে কারণ বেরেস্তাগুলো রেডি করতে লাগবে। আমাদের তেলটা অনেকটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে এটা থেকে। তেল চেক করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একটা পেঁয়াজ ছেড়ে দেওয়া। এটাতে বেরেস্তাগুলো রেডি হয়ে গেলে আমরা উঠিয়ে এগুলোকে আলাদা রেখে দেব। এখানে বানিয়ে নিচ্ছি স্পেশাল মশলা একটা। এটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, চিকেন মশলা, বিরিয়ানি মশলা অ্যান্ড জল। তো এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখন রাইসের জন্য এলাচি, দারচিনি আর লং আর একটু এলাচি লেবু ফ্লেভারের জন্য। বেরেস্তাটা আর একটু হবে, তারপরে এটা নামিয়ে নেওয়া হবে। রাইসের জলটাতে একটু আস্ত জিরে দিয়েছি কারণ একটু জিরে দেওয়া হচ্ছে, জিরার একটা ফ্লেভার ভালো আসে। আচ্ছা, বেরেস্তাগুলো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে বেরেস্তাগুলো। কালারটা খুবই সুন্দর হয়েছে, একদম মানে ক্যাপাচিনো কালার হয়ে গেছে। পারফেক্ট কালার। বেরেস্তা সবসময় ক্যাপাচিনোর মতো দেখতে হতে পারে। এখন বাকি খাঁটি মশলাগুলো দেওয়া হবে। দেখো কী কী নেওয়া হয়েছে এখানে। এখানে আছে এলাচি, লং, দারচিনি, একটু জিরা, গোটা মশলা। সংবাসের জন্য পেঁয়াজ। আগে থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম গতকালকে, তো চিকেন ম্যারিনেশনটা বের করে নিই। চিকেন ম্যারিনেশনটাতে যত প্রকারের মশলা হয় সব দেওয়া ছিল আগে থেকে, যেমন আদা রসুনের পেস্ট, একটু তেল, লবণ, তারপরে হলদি, জিরা, ধনিয়া, সব গুঁড়ো মশলা দিয়ে মেরিনেট করেছি। সবগুলো দিয়ে ম্যারিনেট করা করেছি। এখন দিয়ে দেবো, মানে সব রেডি আছে আর কিছু লাগবে না। ম্যারিনেশন যত ভালো হবে এত চিকেনটা খেতে টেস্ট হবে। রেখে দিই তাহলে মজে যাবে সুন্দর করে, জলও থাকবে, মিশে যাবে কাপড়। সুন্দর জল আছে।
এটাতে কিন্তু এক্সট্রা জল ইউজ করা হয়নি, পুরাটাই চিকেনের জল দিয়ে হচ্ছে। টক দই দেওয়া আছে তো তার জন্য জলটা বেশি। এদিকে আমরা এখন একটা ছোট্ট ব্রেক নেব, সেটার জন্য ফুচকা একদম রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ফুচকার জল আর আলু ভর্তা। দোকানে তো ফুচকাওয়ালা বানিয়ে দেয়, কিন্তু ঘরে কেউ বানিয়ে দেয়, এই জন্য মাকে এখন ফুচকাওয়ালা বানিয়ে ফেললাম। আচ্ছা, চিকেন বিরিয়ানি বানাতে বানাতে একটু টায়ার্ড হয়ে গেছিল, ওই জন্য ফুচকা খেয়ে। না পেটটা গেলে খালি হয়ে গেছে, ডায়েট না। রাইস ওয়াটারটাতে তেল দেওয়া হয়েছে যাতে ভাতগুলো একদম ঝরঝরা হয়। এমনিতেও হবে, তারপর আরো ভালো হবে। একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাতে দেওয়া হবে আমি যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম। সব আছে যা লাগে মশলাতে, এটা মানে ভুলে গেছিলাম। তারপরে যদি রেসিপি চাও কেউ কমেন্ট করো, আমি রেসিপি দিয়ে দেবো ভালোভাবে লেখে। এখন আমাদের ভিজিয়ে রাখা চালটা দেওয়া হবে, দিয়ে দেবো। আমি রাইসটা এখন দিয়ে দেবো, একদম ঝরঝরা হয়েছে একদম। তো এখন রাইসটা কতটুকু সিদ্ধ করবে? 70% মিনিমাম, 70% বা 75%। এর বেশি হইলে কিন্তু রাইসটা ঝরা ঝরা থাকবে না, কিন্তু নরম হয়ে যাবে। তার জন্য 70% করাটাই ভালো। আমাদের রেডি হয়ে গেছে, চিকেন একদমই রেডি হয়ে গেছে। আমি রাইসটাই লাগিয়ে দিয়েছি, যেমন পারফেক্ট টাইমে আমার রাইসটা হয়, না হলে রাইসটা বেশি হয়ে যাবে। তার জন্য আমি একটু লেট করে দিয়েছি। এখন আমার চিকেন পারফেক্ট আছে, এখন আমার রাইসটাও হয়ে যাবে। আর এই চিকেনটাতে একটুও জল ইউজ হয়নি। রাইসটা হয়ে গেছে প্রায়। এখন আমাদের রাইসটা রেডি হয়ে গেছে, রাইসটাকে একটু একটু ছড়িয়ে দেবো। হাফ, মানে আমি 75% দিয়েছি, কিন্তু 70% থেকেও কম করেছি। এক চামচতেও কম রাখবো। ঠিক আছে, চিকেনটা একদম পারফেক্ট। পারফেক্ট হয়েছে, একদম দেখতে সুস্বাদু হয়েছে। একটু গ্রেভি উঠিয়ে রাখছি, দেখবো পরে দিতে হবে একটা কালারের জন্য। বিরিয়ানির মেন হচ্ছে দমটা যত ভালো হবে তত খেতে স্বাদ হবে। দমের প্রিপারেশন করা হোক। এখন আমরা ইউজ করবো অন্নপূর্ণা ঘি, বেস্ট ঘি এটা মার্কেটে। দমটা দেওয়ার জন্য আমরা ইউজ করছি তাওয়ার উপরে আমাদের যে ইউটেন্সিলটা আছে এটা দিয়েছি। মানে ডাইরেক্ট বসানো হয়নি, ডাইরেক্ট বসালে মানে বেশি লাগবে। প্রথম একটা লেয়ার তৈরি করা হবে, ভাতের লেয়ার, রাইসের লেয়ার তৈরি করা হবে। এখানে দুধের সঙ্গে সাফরন আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, এটা একটা ভালো ফ্রেগরেন্স দেয়, অনেকটা কালারও আসে। কালারও আসে। ফুড কালারটা দিলে বিরিয়ানি রাইসগুলো কালার আসবে। জায়ফল, উপর থেকে ইউজ করবো, পুরোটা ইউজ করবো না।
দিয়ে দেবো এটাকে। এখন এটা দিয়ে আমরা একটু ঢেকে দেবো এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে এটা ভালো করে দম লেগে রাইসটা আরেকটু হয়ে যাবে, কারণ 70% পাকা হয়ে গেছে রাইসটা, অলরেডি আর 30% বাকি আছে। হয়ে গেছে, রেডি। বাহ, একদম খিলা খিলা রাইস। দেখো একটার সঙ্গে একটা লাগছে না। এটা চাইলে আলু দেওয়া যেত, কিন্তু আলু দেয়নি, চিকেনে অনেক বেশি, তার জন্য আলু দেওয়া দেয়নি। খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, কিন্তু দেখাতে পারছি কিন্তু টেস্টটা কেমন বোঝাতে পারলাম না। যদি যার খাওয়ার ইচ্ছা থাকে আমাদের বাড়িতে এসে করো, ফলো করো আর বাড়িতে আসো, বাস।